আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আদিত্যদা জামাইবাবুর মতন মুখোশধারী শয়তান নয়, আর সেটা বুঝতে পেরেছি বলেই আদিত্যদাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। ফুলকি কি হয়েছে আমাকে সত্যি সত্যি বলো, সত্যি করে বল কি হয়েছে। মা শান্ত হও, শান্ত হও। কি হয়েছে? এত এক্সাইটেড কেন তুমি? রিল্যাক্স রিল্যাক্স, সবে ঢুকলাম, বসি, ঠান্ডা মাথায় বলি কথাগুলো। কি ঠান্ডা মাথায় বলবি? কথা ঘোরানোর চেষ্টা করিস না রবি, একদম চুপ করে থাক। আমাদের কাছে ফোন এসেছিল, আমরা সব জানি। ও, এর মধ্যে ফোনও চলে এসেছে। কে করেছে? ছোট রানীমা নিশ্চয়। আমার নামে নালিশ করেছে তো? সেটা এখন বড় কথা নয় ফুলকি। ফুলকি, ফুলকি আমার দানু, আমার দানু কেমন আছে ফুলকি? তুই কেন গায়ে হাত তুলতে গেছিস? কেন গায়ে হাত তুলতে গেলি? তুই জামাইকে কেন মারলি? তুই বুঝতে পারছিস এটা? এটা সারা জীবনের মতন একটা দাগ। শেষ দিন অবধি দানু শ্বশুর বাড়ির লোকজনকে কথা শুনিয়ে যেতে পারবে এরকম একটা কথা। শোনো না, কেন কোনো কথা বলতে দিচ্ছ না আমাদেরকে? চুপ করো না। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যেটা গায়ে হাত তোলার মতো, মেরে মেরে উচিত শিক্ষা দেওয়ার মতো। আরো একটা রুদ্ররূপ সান্যাল, তাই না? আদিত্যটাও তার মানে এতদিন ধরে মুখোশ পড়েছিল, আমাদের ধানুটাও এভাবে ঠকলো। দিদি আমি কেন কেউ কোনো কথা বলছিস না? কেন কেন চুপ করে আছিস? ধানু কোথায়? ধানুকে নিয়ে এসছিস এখানে? ধানু কোথায়? ওকে লজ্জায় আসতে পারছে না? ও কোথায় বলো? শান্ত হও, শান্ত হও তুমি। ধানু দিদি ঠিক আছে, ধানু দিদি একদম ঠিক আছে। ধানু দিদি রাজমহলে আছে, আর ওখানেই থাকবে। নাও ফিরে আসছে, নাও সংসার ভেঙেছে। আর আমরা যা শুনলাম ছোট রানীমার নালিশ, না সেই কথা বলতে পারবো না। বলতে পারতাম, কিন্তু ধানু দিদি বারবার করে বারণ করে দিয়েছে যাতে আমরা এখানে এসে কাউকে কিচ্ছু না বলি। স্যার আপনি বলুন না। হ্যাঁ, ফুলকি ঠিকই বলছে। জেঠিমণি, মা প্লিজ তুমি কেঁদো না, শান্ত হও, ছাড়ো না, বাদ দাও। আমার আর ফুলকির উপর ভরসা নেই তোমাদের? আচ্ছা তো ভরসা, তেমন কিছু ঘটলে নিশ্চয়ই আমরা ধানুকে নিয়ে আসতাম, রেখে আসতাম না ওইখানে। আদিত্য কিছু একটা অন্যায় তো করেছে, সেটা করলি তো গায়ে হাত তোলার মতো। হ্যাঁ করেছে, তবে তার পাশাপাশি এটাও সত্যি যে আদিত্যদা জামাইবাবুর মতন মুখোশধারী শয়তান নয়, আর সেটা বুঝতে পেরেছি বলেই আদিত্যদাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। ভুলে যাও এটা প্লিজ, আমরা সবাই ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করব, ঠিক আছে? তা নিয়ে কেউ কোনো কথা বলবে না এই বাড়িতে, আর স্পেশালি দানুকে কেউ কোনো প্রশ্ন করবে না। আমার দানু, ফুলকি আমার দানুটা। ঠিক আছে মা, ধানু দিদি একদম ঠিক আছে। ফুলকি থাকতে ধানু দিদির কোনোদিনও কিচ্ছু হবে না, কিচ্ছু না। কাঁদিস না, কাঁদিস না। এই চল, এই হাওয়া খেতে বেরিয়েছিস নাকি? হ্যাঁ চল। কি হলো? যাব না। আমাকে ধাক্কা মারছে কেন? কোন সাহসে? ইন্দ্রনারায়ণ চৌধুরী আমার নাম, রাজমহল স্টেটের ছোট কুমার আমি। আমার সাথে এরকম ব্যবহার করলে আমি এখান থেকে এক পাও নড়বো না। এখানে রাজা ভিখারি সবাই সমান। এগোবি না মানে? এগোবি না মানেটা কি? তোর ঘাড় এগোবে। চল। খবরদার কিন্তু। একদম আস্তে। তোমার চেন, আংটি, মানি পার্স, বেল্ট যা কিছু আছে সব ওখানে গিয়ে জমা করো, যাও ফাস্ট, যাও। ভালো করে চেক করো, দেখো যেন কোনো রকম মেটাল ওর সঙ্গে না রয়ে যায়।
মা তো কিচ্ছু ভুল বলেনি। এখন দেখছি সত্যিই তুমি এই বিয়েটাকে কোনো গুরুত্ব দিচ্ছ না। এর মধ্যেই সবকিছু তুমি তোমার বাপের বাড়ির লোকেদের রিপোর্ট করে দিয়েছো। আমি বিয়ের পরেও প্র্যাকটিস করতে পারবো তো? এমা সে কি, নিশ্চয়ই করবেন। দেখুন, আপনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন, নিজের কেরিয়ার তৈরি করেছেন। আমি আমার মাকে যতদূর চিনি, মা কিন্তু সেরকম মানুষই নন যে মা চাইবে ঘরের বউয়েরা বাড়ির অন্দরমহলে আটকে থাকুক। এমা, ঘরে ফিরবে না আজ? কথা বলে কি সবটা মিটিয়ে নেওয়া যায় না? নাকি এটাও রাজমহলের নিয়মে নেই? ফুলকি, হ্যাঁ ফুলকি বলো। এই ধানু দিদি, কি করছো তুমি? কিছু না। ওই ধানু উকিল, ডাউন লাগছে কেন গলাটা? ধানু দিদি, কিছু খাওনি তুমি? তোমাদের ওখানে তো আবার সব রাজকীয় খাবার দাবার। শোনো ধানু দিদি, তুমি কিছু খেয়ে নাও, পেট ভরলে মনটা ভালো হয়ে যাবে। ধানু, তোকে ওরা খেতে দিয়েছে? মানে খাবার দাবারের সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক? হ্যাঁ রে দা ভাই, এখানে সব ব্যবস্থা আছে, এত চিন্তা করিস না তোরা। বলছি শোন না দা ভাই, বাড়ির কাউকে কিছু বলিসনি তো এই ব্যাপারে? না না ধানু দিদি, তুমি একদম চিন্তা করো না, কেউ কিচ্ছু জানে না। আচ্ছা এবার তুমি একটু হাসো তো। আদিত্য দা 1000 বার আই লাভ ইউ বলে এই ভুল শুধরে নেবে, তুমি দেখো। কি যে বলে না মেয়েটা। পাকাশ্য পাকা হয়েছে না মেয়েটা, 1 নম্বরের পাকা। দু মিনিট। বলছি ফুলকিরা ফোন করছে, আমি একটু কথা বলে নি। আদিপ, আদিপ, আদিপ।